দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির ঘেঁষা কারাগার বানানোর প্রস্তাব দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও চরম ডানপন্থী নেতা ইতামার বেন গভির। তার দাবি, এতে কোনো বন্দী পালিয়ে যাওয়ার সাহসও করবে না। স্থানীয় চ্যানেল 13 জানিয়েছে, ইসরায়েলের প্রিজন সার্ভিস এই অস্বাভাবিক প্রস্তাব খতিয়ে দেখছে। সেখানে বলা হয়েছে, বন্দীদের পালানোর সুযোগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে কারাগারের চারপাশে কুমির রাখা হবে। পত্রিকাটি জানিয়েছে, গত সপ্তাহে প্রস্তাবটি ইসরায়েলি কারাগার সার্ভিসের প্রধান কমিশনার কোবি ইয়োকোবিকে শুনিয়েছেন বেন গভির। প্রস্তাবিত কারাগারটি দেশটির উত্তরের হামাদ গাদার এলাকায় স্থাপন করা হতে পারে। এটি মূলত দখলকৃত সিরিয়ার গোলান উচ্চভূমি এবং জর্ডান সীমান্তের কাছাকাছি অঞ্চল। এখানে ইতোমধ্যেই একটি কুমিরের খামার ও চিড়িয়াখানা রয়েছে। এই প্রস্তাবের পাশাপাশি ইসরায়েলি কনস্টিটিউশনের কানেসেটে বেন গভির একটি বিল অনুমোদন করতে যাচ্ছে, যেটি পাশ হলে ফিলিস্তিনি বন্দীদের মধ্যে যারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা অংশগ্রহণের অভিযোগে অভিযুক্ত তাদের মৃত্যুদণ্ড দেয়া হবে। 11 নভেম্বর প্রথম পঠনের সময় বিলটি অনুমোদন পেয়েছে এবং আইন হিসেবে কার্যকর হওয়ার জন্য দ্বিতীয় ও তৃতীয় পাঠ অতিক্রম করতে হবে। বর্তমানে ইসরায়েলের কারাগারে 10,000-এর বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে শিশু ও নারীর। মানবাধিকার সংস্থা এবং প্রতিবেদনগুলোর তথ্য অনুযায়ী বন্দীদের বিরুদ্ধে নির্যাতন ও চিকিৎসার অবহেলা সংক্রান্ত অভিযোগ বেড়েছে। তবে এর মধ্যে বেন গভির প্রস্তাবটি আন্তর্জাতিকভাবে বিতর্ক সৃষ্টি করছে।